আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। খুবই অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। পাবদা মাছ রান্না করার জন্য আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো কেটে, আর নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। রান্নার সময় আরও যা যা মশলা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিব। এখন আমি পাবদা মাছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে তারপর তেলের মধ্যে হালকা করে আমি ভেজে নেব। মাখানো হয়ে গেলে এখন প্যানে তেল দিয়ে দিব। প্যানে তেল গরম করতে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো একেবারে বেশি ভাজবো না, সামান্য পরিমাণে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কড়া করে ভাজিনি, অল্প পরিমাণে ভেজে নিয়েছি। এখন সবগুলো মাছ উঠিয়ে নিব। ওঠানো হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন নাড়তে নাড়তে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলা দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ফলে কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন সমস্ত মশলাগুলো কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে টমেটোগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করতে করতে টমেটোটাকে গালিয়ে নিতে হবে। সবগুলো টমেটো যখন গলে যাবে তখন আমি এটাকে পানি দিয়ে দিব। দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো কিন্তু একেবারে গলে গেছে। খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢেকে ঝোলটাকে বলক আনার জন্য অপেক্ষা করব। ঝোলটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিতে হবে।
হয়ে গেল মাছগুলো দেওয়া। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল কিন্তু খুবই সহজভাবে আমার পাবদা মাছের রান্নাটা। এভাবে করে আপনারা রান্না করবেন, দেখুন ভালো লাগবে। খুবই মজাদার একটি রান্না, বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।